ফেসবুকে যারা অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন বা রান করতেছেন কিন্তু অর্ডার নিয়ে সন্তুষ্ট নয় বা যারা অর্ডার ওইরকম পাইতেছেন না তাদের জন্য এই স্ট্র্যাটেজি কিছু শেয়ার করবো এই ভিডিওতে। সেগুলো দেখলে ইনশাল্লাহ আপনার সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো কিভাবে কোন ম্যাট্রিক্স ফলো করে ফেসবুকে অ্যাড রান করলে আপনার 100% ভালো একটা অর্ডার আসবে এই বর্তমান 2026 সালে, তো সেই প্রসেসটা আজকে টোটালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েকটা ক্যাম্পেইন রান করা ছিল, আমার প্রোডাক্ট আসলে স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমি এরকমভাবে আর অ্যাডটা কন্টিনিউ করতে পারি নাই। আমার এখান থেকে 173টা পারচেস এসেছে গত 5-6 দিনের ভেতরেই। তো আমি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করলাম, তো এই বিষয়টা আমি আমার অ্যাডস ক্যাম্পেইনে দেখাবো। তো তার জন্য আমি আজকে একটা ক্যাম্পেইন নিয়ে কথা বলবো এবং ওই একটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ওই একটা ক্যাম্পেইন লেভেল দেখে আপনারা টোটাল প্রসেসটা বুঝে যাবেন। তো আমি ফার্স্ট অফ অল টেস্ট ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালু করছি। তো এই জায়গায় যদি আমি যাই, তো এই জায়গায় যাওয়ার পরে আমি আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো আমি তো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, ক্যাম্পেইনের আন্ডার একটা অ্যাড সেট। আমি এটা একটু এডিট করে দেখাই দিচ্ছি স্ট্রাকচারটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে একটা টেস্ট ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং তার ভিতরে অনেকগুলো অ্যাড আমি এই জায়গায় দিয়ে নিয়েছি। এখানে আমি একটা ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করেছি, এখানে টার্গেটিংয়ের কোনো ইস্যু নাই। আমি একটু ডিটেলে দেখাই দিচ্ছি। তো আমি যখন অ্যাডসেটে যাচ্ছি এখানে কিন্তু এরকম কোনো টার্গেটিংও করা হয় না, টোটালি ব্রড রেখেছি। মেটা যে আপডেট এনেছে তাদের উপরে বেস করে আমি জাস্ট এটাকে স্কেলিং করার চেষ্টা করতেছি। তো আমি ওই অ্যাডসেটটা একটু চালু করে নিচ্ছি। তো এখানে যদি দেখাই যে কোন ম্যাট্রিক্সটা আপনি দেখবেন সর্বপ্রথম, তো একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট দিয়ে নেবেন এবং একটা অ্যাডের ভেতরে আপনি মাল্টিপল অ্যাড দিতে পারেন। তো সবগুলো একসাথে না দিয়ে জাস্ট আপনাকে 2-3টা করে শুরু করতে হবে, তারপরে জাস্ট আস্তে আস্তে করে অ্যাডটা বাড়াইতে হবে রেগুলার বেসিসে। দেখা গেল যে উইকলি আপনি 2টা করে অ্যাড এই জায়গায় অ্যাড করতেছেন এবং যেগুলো খারাপ চলতেছে সেগুলো বন্ধ করে দিতেছেন। যেমন আমার পারপাসে যে আমি যে বিষয়টা দেখাবো, যেমন আমার এই জায়গায় আহ, এক সেকেন্ড, আমার এই জায়গায় এই অ্যাড টু থেকে আমার কস্ট পার রেজাল্ট 4টা পারচেস এসেছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে কস্ট পার রেজাল্ট আমার প্রত্যেকটা অর্ডার আনতে এখানে টাকা গেছে 232 টাকা করে। আমি এ পর্যন্ত 930 টাকা এই জায়গায় বার্ন করেছি। আমার ক্লিক অল বা যেটাকে বলে, যে আমি একটু মুভ করে দেখাচ্ছি এইদিকে, একটু মুভ করে দেখাচ্ছি, এটার লিঙ্ক ক্লিকও ভালো ছিল এবং কস্ট পার লিঙ্ক ক্লিকও মোটামুটি ভালোই ছিল এই যে। কিন্তু আমার হয়তো বা কোনো অডিয়েন্স এই জায়গায় থেকে ওইরকম পারচেস করতেছে না, তো যার কারণে আমি এই জায়গা থেকে আমার অ্যাডটা অফ করে দিয়েছি। এরপরে অ্যাড 22, এই অ্যাডের ক্ষেত্রে আমার কিন্তু 11টা পারচেস এসেছে, কিন্তু এটার পারচেস আমার টার্গেটের থেকে কিছুটা বেশি, যার কারণে আমি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 149 টাকা করে। তো আমার টার্গেটের থেকে কিছুটা বেশি, যার জন্য আমি এটা অফ করেছি। তো জাস্ট আমার আরও উইনিং ক্যাম্পেইনগুলো আমি দেখাবো, এই জায়গায় অসুবিধা নাই। তো আমি রেজাল্টে যদি যাই, দেখতে পাচ্ছেন এই ইমেজটা, এখানে যে একটা ইমেজ অ্যাড আমি রান করেছি এটা কিন্তু ডেইলি বেসিসে রান করতেছি। আহ, যেমন 14টা ওয়েবসাইট পারচেস 81 টাকা করে এবং এটার ক্লিক অল এবং সিপিসি অল দেখতে পাচ্ছেন যে বেশ ভালো। এটা আমি স্কেলিং করার ট্রাই করতেছি। দেখেন আমার এই অ্যাড, যে অ্যাডটা নিয়ে একটু কথা বললাম, এটা কিন্তু ভালো পারফর্ম করলেও কিছুটা টাকা বেশি যাওয়ার কারণে কিন্তু আমি এটা অফ করেছি। দেখেন এটার থেকে কিন্তু আবার এটার রেজাল্ট কিন্তু অনেক ভালো দিতেছে। এই 2টা অ্যাড নিয়ে কথা বলতেছি, এটার রেট কিন্তু অনেক ভালো দিতেছে। যেমন আমি যদি দেখাই যে এটাতে 1143 টাকা স্পেন্ড করে 14টা অর্ডার এবং এটাকে 1600 টাকা স্পেন্ড করে মাত্র 11টা অর্ডার, তাহলে অবশ্যই আমার অ্যাড এটা ভালো পারফর্ম করতেছে। কিন্তু হুট করে সবগুলা, এখানে সবগুলো অ্যাড কিন্তু একদিন ওইভাবে অ্যাড করি নাই আমি। আমি দেখা গেল যে একদিন 2টা দিছি, একদিন একটা দিছি বা একদিন আরেকটা দিছি, এইভাবে অ্যাড করেছি, যাতে হয়েছে মেটা এখানে অপটিমাইজ করার একটা অপরচুনিটি পায়। তো এই স্ট্র্যাটেজিটা হয়েছে এরকম যে একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড নিয়ে কাজ করতে হবে, কিন্তু দেখা গেল যে আপনি একসাথে অনেক অ্যাড দিবেন না, কিছু কিছু করে টেস্টিং করতেছেন, দেখতেছেন যে রেজাল্ট খারাপ, সেক্ষেত্রে অফ করে দিবেন। যেমন এই 2টা অ্যাড এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছুটি 3, 6, 2 এগুলো অফ করেছি, কারণ এগুলোর রেজাল্ট খারাপ, এগুলোর রেজাল্ট ভালো না, কস্ট পার পারচেজ দেখতে পাচ্ছেন বেশি। ঠিক আছে, যার কারণে আমি এটা অফ করেছি।
তো এইভাবে আসলে কন্টেন্টগুলো এখানে ডেইলি বেসিসে আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ম্যাট্রিক্স ফলো করতে হবে। ম্যাট্রিক্সগুলো আমি বলে দিচ্ছি কী কী ফলো করবেন। তো এই জায়গায় আমি আপনাকে কাস্টম ম্যাট্রিক্স বানানো শিখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় যাওয়ার পরে জাস্ট আপনি উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কলামস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার কাস্টমাইজ কলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি বেছে নেবেন যে কোনটা কোনটা আপনার আসলে এখানে দেখতে হবে। আমি রিকমেন্ড করি এই জায়গায় আপনি অবশ্যই প্রথম দিকে কস্ট পার লিঙ্ক ক্লিক, সিটিআর অল বা ক্লিক থ্রু রেট এগুলো মাস্ট রাখবেন। তো আমার ক্ষেত্রে আমি এগুলাই বেশিরভাগ দেখি, তো আমি এটা সেভ করছি। তো আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করলেন, আপলোড করার পরে এখানে সব আপনার দেখার বিষয় হচ্ছে যে আপনার কস্ট পার লিঙ্ক ক্লিক কীরকম যাচ্ছে এবং ক্লিক থ্রু রেট কীরকম যাচ্ছে। ক্লিক থ্রু রেট হচ্ছে যে মানুষ আপনার অ্যাডটা দেখে কীরকম ক্লিক করতেছে, ঠিক আছে? এটা ক্লিকের 1000 জনের থেকে কিভাবে আপনার অডিয়েন্সগুলো আপনার অ্যাড দেখে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে। প্রত্যেকটা এটাকে আসলে ক্লিক থ্রু রেট বলে। এটা 2% মোটামুটি স্ট্যান্ডার্ড। এবং প্রত্যেকটা ক্লিক আসতে আপনার কত টাকা করে খরচ হচ্ছে এটা হচ্ছে এটার হিসাব। তো এই দুটা জিনিস আপনারা দেখবেন। এই দুটা জিনিস দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আমার কোন কন্টেন্টটা ভালো কাজ করতেছে। এবং আর অবশ্যই আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু পারচেজের এখান থেকে আপনার গোল, সো সেক্ষেত্রে কস্ট পার রেজাল্ট কীরকম আসতেছে। আমার সিপিসি এবং ক্লিক থ্রু রেট যতই ভালো থাকুক, আমার কস্ট পার রেজাল্ট যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওইটা অবশ্যই অফ করব। যেমনটা এটার ক্ষেত্রে, এই ক্যাম্পেইনটার ক্ষেত্রে আমি দেখাইছিলাম যে এগুলা ক্লিক থ্রু রেট ভালো কিন্তু অর্ডার আসতেছে না, যার কারণে আমি এটা অফ করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ক্যাম্পেইনটা অ্যাড ইমেজ অল, এটাতে 14টা পারচেস এসেছে এবং এটাতে আমার কস্ট পার রেজাল্টও অনেক ভালো, যার কারণে এটা আমি রেখেছি এবং এটা স্কেলিং করতেছি আমি, যার কারণে এটা হচ্ছে অন। তো এই হচ্ছে বিষয় মূলত। এভাবে একটা ক্যাম্পেইনের আন্ডারে জাস্ট একটা অ্যাড সেট দিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে এখানে ডেইলি বেসিসে কন্টেন্ট আপলোড করে করে টেস্টিং করতে পারেন এবং ডেইলি বেসিসে আপনি বাজেটগুলোও ইনক্রিজ করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আসলে স্কেলিং করতে হয় একটা অ্যাড। একটা অ্যাডে কখনো ওই একটা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে কাজ হয় না। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্রিয়েটিভ দিয়ে টেস্ট করতে হবে যাতে মেটা একটা সুন্দর ওই রকম একটা অপটিমাইজ সিগন্যাল পায় যে কোনটা কোন ক্রিয়েটিভ কোন ধরনের অডিয়েন্সকে দেখাইতে হবে। তো ওটার উপরে বেস করে আপনার আসলে এটাকে স্কেলিং পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো ভালো থাকুন আজকে। অন্য কোনো দিন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।